না সুগার দিছে তো মিষ্টি তো মানে সঙ্গীটা দুধটা মিক্স থাকলে মজা লাগে বেশি। আরেকটা বলবেন হোয়াইট চকলেটের প্যাকেটটা ফ্লেভারের জন্য না হলুদ একটা ব্রাশ সুগার সিরাপটা দেওয়া হচ্ছে। আমরা তো কেকটা ডেকোরেশন করে ফ্রিজে রাখি, ক্রাম কোটিং করেও রাখি, ইভেন্ট সেলিংয়ের জন্য রাখি, একটা কেক 5 দিন পর্যন্ত চিলারা থাকে। তো এর জন্য যেন এটা ভিতর থেকে ড্রাই না হয়ে যায়, কারণ চিলা তো সব কিছু ঠান্ডা করে ফেলে, এর জন্য এটা করা। কই না ফ্লেভারের লেগে কারণ ডেকোরেশনের লেগে করলে তো এরকম করে রাখতো না। এটা দিয়ে যদি ফুল ডেকোরেশন করি তাহলে এটা পুরো ম্যাঙ্গো বেসিক ভ্যানিলা কেক হবে। ঠিক আছে, এটা আমি ম্যাঙ্গো দিচ্ছি, ম্যাঙ্গো ম্যাঙ্গো প্লেট করে দিলে একটু ভালো। এটা পিউরি দেওয়া যায়। yogurt পানি তেল এরপরে হচ্ছে কফি। আর এদিকে হচ্ছে আচ্ছা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার। ফ্রিজে রাখছে কি? আমি তো ডিম ফ্রিজে রাখছি, আমি তো সব মাপা শেষ হয়ে দিলে বাকি দিয়েছি। কাউকে দিয়ে আনা ড্রাই কোকো পাউডার আর হচ্ছে কি বেকিং সোডা আর বেকিং পাউডার। না দুইটা ফ্লাওয়ার আগে দুইটা
বারো কেমন আছে? ডিম এই সব একসাথে মিক্স করবো। এর জন্য একটা ডাল খিচুড়ি করতে হবে, সবচেয়ে ইজি রেসিপি, বাট দাম অনেক বেশি। ইয়োগার্টটা কেন যায় এটাতে? চকলেট প্রিমিয়াম একটা বলে না, হ্যাঁ। এইটাই সেই। কোকো পাউডারটা চকলেট দিলে হবে না। ম্যাম এটাতে মেল্টেড চকলেট দিলে কি হার্ড হয়ে যাবে? যেটা মেট্রিক চকলেট দেওয়া যায় না। ম্যাম একটা ইয়েতে বলছিল না যে মেল্টেড চকলেট ইয়েতে দিলে এটা শক্ত হয়ে যাবে। কোকো পাউডারের জন্য এটার কালারটা হালকা আসতে পারে, এটার কালারটা অনেক ডিপ আসে। এটা হয়ে গেছে। এটা বেশি ইজি। হ্যাঁ, এটা প্রিমিয়াম, এটা বেশি ইজি। সব কিছু দেখি এটা ভালো করে দেখি। Yellow. অয়েল কালার সবসময় ইউজ করবেন, তাহলে গেল সুগার সিরাপ। লাগবে। আবার বানায় কাছাকাছি আসছে। ম্যাঙ্গো। আম মাত্র পাকা শুরু করছে, এখনো পরিপক্ক হয়নি। হ্যাঁ, এই কালার। নর্মালি ম্যাঙ্গো কেক ম্যাম এই কালারই তো দেখি আমরা। হুম আর একটু হয়। আমি তো ইয়েলো আর ইয়া দিয়ে বানাইছি, অরেঞ্জ নাই। যাবে, আসবে, ম্যামের হয়ে যাবে তখন। এতক্ষণে কাজ হয়ে যাবে। আর ওরা আজকে এত ব্যস্ত, আমার ল্যাব দেখেন না আমি কতবার পাঠানো লাগছে। ম্যাম লিভার গ্লাস যে বানাও এটা কিভাবে? গানা সেলিসি দিকে দিকে করে গানা শোনাতে। এই যে লেয়ারটাকে, এটাকে বলে হচ্ছে ক্রাম কোটিং। ক্রাম কোটিং, এই যেগুলা, এগুলো হচ্ছে ক্রাম। যদি আপনারা কেকের এই ক্রাম না দিতে চান, যে ক্রাম বেরোবে না, তাহলে আপনারা যে রেসিপি ওইখানে 10 ml সয়াবিন অয়েল দেবেন। কিন্তু এটা দেওয়াটা মানে ইন্ডাস্ট্রিতে আমরা দিই না। কেন দিই না? নর্মাল বেকারিগুলোতে দেয়, ইন্ডাস্ট্রিতে আমরা দিই না। কেন? কেন ক্রিমের সাথে তেলের গন্ধটা বেশি দিন রাখা যায় না। আমাদের কেক তো দেখা যায় এক এক সময় এক এক রকম হয়, তো দেখা যায় যে আমরা অনেক সময় ফ্রোজেন করে ফেলি, অনেক শিয়া করে ফেলি। তেলটা দিলে তেল গ্যাসটা কম করার জন্য তেল অ্যাভয়েড
নর্মাল বেকারিগুলোতে তেল দিয়ে থাকে। নর্মাল বেকারি বলতে আপনার 2%। সুগার প্লাস হচ্ছে ডিম একসাথে বিট করবো, ঠিক আছে? আগে দেখে নাও, ঠিক আছে? আমাদের অনেক জায়গায় দেখায় ডিমের স্পঞ্জের ক্ষেত্রে কি বলে এগ হোয়াইট আলাদা করবেন, ইয়োগ আলাদা করবেন। এত সময় আমাদের নাই ইন্ডাস্ট্রিতে। শুধুমাত্র যে দেখেন সুগার, এগ আর ভ্যানিলা এসেন্স একসাথে, আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে হচ্ছে ফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে বিট করব হাই স্পিডে ফোম করব। এই ফোমটাকে কোনোভাবে বাড়ি মারা যাবে না, কিছু করা যাবে না, ঠিক আছে? তাহলে স্পঞ্জ কিন্তু বসে যাবে। আমরা অনেক সময় কি করি, স্পঞ্জে উইক্স দিয়ে স্প্যাচুলা দিয়ে মিক্স করি, এরকম কিছু করা যাবে না। যা করবেন স্পঞ্জ ইন্ডাস্ট্রি তো হাতেই মিক্স করে, ঠিক আছে? আর আমি কিন্তু এগ আর সুগার একসাথেই করছি, আলাদা আলাদা করার কিছু নেই। আর যেদিকে ঘোরাবেন ওইদিকে হ্যান্ডটা এদিকে অ্যান্টি ক্লক থাকবে, বা যেদিকে এরকম এরকম করা যাবে না বা কিছু, একসাথেই মিক্স করে ফেলতে হবে, ঠিক আছে? মিক্স করে দিয়ে দিব, এবং এটাও যেন বাড়ি না খায় সেই রাখবো। দ্বিতীয়ত হচ্ছে এটা চেক করার সময় কোনো কাঠি দিব না। কাঠি দিলে হলো কি ভিতরের টেম্পারেচারটা বের হয়ে গেলে, বাতাসটা বেড়ে গেলে চুপসায় যাবে। এই জন্য অনেক সময় নামানোর পর হয় কি আমাদের চুপসায় যায়, ঠিক আছে? পুরোটা ঢেলে দাও, আরও বাকি দিতে যেটুকু দিয়ে এই দেখেন কোনো কাগজ আছে না, এটাকে এখন আমরা দিয়ে দিই। অ্যালার্মটা অফ করেন। ফোমটা যত ফুলবে আপনার স্পঞ্জ তত সুন্দর হবে। আলাদা আলাদা বিট করার কোনো দরকার নেই, এত সময় নাই আছে আমাদের। একবার স্পঞ্জ দিবেন, আবার এই গ্লুক দিবেন হোয়াইট, যেন বাড়ি না লাগে। এগুলো ডিমের খোসাগুলো এখান থেকে ছাড়া লাগে। পরোটা ভালো হলে সুন্দর আসে। এটা ডিফারেন্ট করতে পারছে। এটা অনেক বাজারে ইউজ করছে, অনেক বাজারে। সোমবার মালয়েশিয়ার স্লট নামবে সোমবার। আপুকে মেসেজ করছিলাম, প্রিপেয়ার আমি
এই স্প্রে প্যানে হচ্ছে বানানো তো এমনিও কালকে আসবে কালকে তো আমার বাসা এই যে চামচ দিয়ে আমরা করছিলাম না আচ্ছা সমস্যা নেই সুন্দর হয়েছে এটা মাঝখানে না ছোটটা খুলতে মানা করছে